ঘরের ভিতরে আমার নবীজি এসেছেন। এসে দেখেন যেই টাকা পয়সার মাধ্যমে, যার বিয়ের মাধ্যমে রাসূলের সম্মান বাড়িয়েছেন, সেই মা খাদিজাতুল কুবরা ঘরের ভিতরে শুয়া শুয়া কান্না করতেছেন। আমার নবী ঘরের ভিতরে ঢুকলেন, ডেকে বললেন, খাদিজা তুমি কান্না করবে কেন, কি হয়েছে? খাদিজা ডাক দিয়া বললেন, স্বামী আমার, এই দুনিয়ার জমিনে আপনার ঘরে আসার পরে যেই দিন আপনাকে বিয়ে করে আপনার ঘরে আমি এসেছি, সমুদয় সম্পত্তি দিনের রাস্তায় আমি ব্যয় করে দিয়েছি। স্বামী আমার, আমি আপনাকে বিয়ে করেছি ৪৫ বছরে, আপনার ২১ অথবা ২৫, সহি ইতিহাসে বলে ২১ বছরে আপনাকে বিয়ে করেছি। আমার স্বামী, এই বয়সে কোনদিন আপনি দিনের দাওয়াত দিয়ে ঘরে আসার পরে আমি খাদিজা কোনদিন দরজা লাগাইয়া রাখি নাই, বিছানার সঙ্গে পিঠ লাগিয়ে ঘুমিয়ে যাই নাই। আপনি যখন দিনের দাওয়াত নিয়ে বাহিরে থাকতেন, আমি গোটা সময় দরজার সঙ্গে পিঠ লাগিয়ে দাঁড়িয়ে থাকতাম। কোন সুবহানাল্লাহ। আমার নবীজি বলতেন, খাদিজা, দুনিয়ার জমিনে দিনের দাওয়াত দিতে গেলে যত বাধার সম্মুখীন হয়েছি, যত বিপত্তি এসেছে, যত কষ্ট পেয়েছি, আমার নবী বলেন ঘরের দরজায় এসে খাদিজা বলে যখন ডাক দিয়েছি, আমাদের মা খাদিজাতুল কুবরা দরজা খুলে দিয়ে নবীজির কপালে চুম্বন করে যখন মুচকি হেসে দিতেন, আমার নবী বলেন সারা দিনের সবগুলা কষ্ট আর বুঝা আমি রাসূল নিমিষেই বলে যাই। এই খাদিজা শুয়ে আছেন, আমার নবীজি বললেন, খাদিজা তোমার কি হয়েছে? ঘরের ভিতরে তুমি শুয়ে আছো, চোখের পানি ছেড়ে কান্না শুরু করেছো, তোমার কি হয়েছে? খাদিজাতুল কুবরা স্বামীকে ডাক দিয়ে বলছেন, স্বামীরে, জীবনে আপনাকে কোনোদিন ব্যথা দেইনি, কষ্ট দেইনি, আঘাত করিনি। আপনার দিলে ব্যথা লাগবে এমন কোনো কাজ আমি আজ অবধি করিনি, কিন্তু মনে হয় আমি বাঁচব না। দরদে সিনা, বুকের ব্যথা আমার বেড়ে গিয়েছে, প্রচন্ড জ্বর উঠেছে, আমি মনে হয় বাঁচব না, ইন্তেকাল করব। নবীজি চোখের পানি ছেড়ে ডাক দিয়ে বলছেন, খাদিজা তুমি কি বলেছ? দুনিয়ার জমিন থেকে তুমি যদি বিদায় নিয়ে চলে যাও, আমার যে কোনো অভিভাবক দুনিয়ার জমিনে নাই, মা দুনিয়ার জমিনে নাই, বাবার চেহারা পর্যন্ত জীবনে কোনোদিন দেখলাম না, আমার কোনো ভাই নাই দুনিয়ার জমিনে, আমার কোনো বোন নাই, তোমার সম্পত্তি দিনের রাস্তায় আমি ব্যয় করে দিয়েছি। মক্কার অলিতে গলিতে দিনের দাওয়াত দিতে যাওয়ার পরে মক্কার কোন মানুষ আমার দিকে তাকাইয়া কথা পর্যন্ত বলতে পারে না, কারণ মক্কার সবগুলা মানুষ খাদিজার টাকা দিয়ে বিজনেস করে। খাদিজা তুমি ইন্তেকাল করবা, কি বলছো? দর্দে সিনা বেড়ে গিয়েছে। আল্লাহর রাসূল মাথায় হাত দিয়ে দেখেন খাদিজার জ্বর উঠে গিয়েছে, প্রচন্ড গরম মাথা। চোখের পানি ছেড়ে ডাক দিয়া বলছেন, স্বামী আর বাঁচব না, যদি মরে যাই শুধু দিলের ভিতরে ব্যথা নিয়ে যাচ্ছে, আপনাকে কার কাছে রেখে যাব? কে আপনাকে দেখবে? এই দুনিয়ার জমিনে আপনার ঘরে আমি আসার পরে কোনদিন আপনাকে নিজের হাতে খেতে দেইনি, আমি খাদিজা আমার হাত দিয়ে আপনাকে খাইয়ে দিয়েছি। স্বামীরে আপনাকে কোনদিন গোসল করতে দেইনি, আমি খাদিজা নিজের হাত দিয়ে আপনাকে গোসল করিয়ে দিয়েছি। পড়েন সুবহানাল্লাহ। আমার স্বামী দুনিয়ার জমিনে আপনাকে তো ভালোবেসেছি, মক্কার জমিনে আপনার দুশমনের অভাব নাই, কোথায় আপনাকে রেখে যাব, কার কাছে রেখে যাব, এই চিন্তা করে আমার ঘুম হচ্ছে না, আমি যেন মরে যাব।
হঠাৎ করে বুকের মধ্যে হাত দিয়ে চোখের পানি ছেড়ে দিলেন, যেন আওয়াজ হচ্ছে না। ইশারা করে আমার নবীকে ডাকলেন। বিশ্ব নবী কাছে চলে গেলেন। খাদিজাতুল কুবরা নবীজির হাতটাকে চুম্বন করে বুকের সঙ্গে জড়ায়া ডাক দিয়া বলছেন, স্বামী, দুনিয়ার জমিনে আপনার কাছে আমি কোনোদিন কিছুই চাই নাই, গাড়ি চাই নাই, বাড়ি চাই নাই, ধন দৌলত কিছুই চাই নাই। ইন্তেকালের আগে স্ত্রী হিসেবে স্বামীর কাছে আমি কয়েকটা আবদার করতে চাই, আপনি কি আমার আবদারগুলা পুরা করতে পারবেন? আমার নবীজি চোখের পানি ছেড়ে ডাক দিয়ে বললেন, খাদিজা, আজকের দিনে তুমি জীবন্ত আমি মুহাম্মাদের কলিজা পর্যন্ত তোমার জন্য যদি দিতে হয়, তুমি দিনের জন্য যে কষ্ট সহ্য করেছো, দিনের জন্য তুমি যে স্যাক্রিফাইস করেছো, আমার যদি কলিজা দিতে হয়, আমি বিশ্ব নবী তা দেওয়ার জন্য রাজি আছি। পড়েন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এক পর্যায়ে খাদিজাতুল কুবরা বিশ্ব নবীকে ডেকে, স্বামীরে, চলার পথে হয়তো অনেক আঘাত করেছি, কথা মতো আমি চলতে পারি নাই, আপনার কথা মতো চলতে পারি নাই, অনেক ইনসাফের উল্টা চলেছি, আমানতের খেয়ানত হয়তো করেছি, স্বামী হিসেবে আপনার কাছে ক্ষমা চেয়ে আপনি ক্ষমা করে দেন। আমার নবী ডেকেই বললেন, খাদিজা, তুমি আমার জন্য যা করেছো, স্বামী হিসেবে তোমার জন্য কিছু করতে পারি নাই। আল্লাহর কাছে আমি দোয়া করে দিলাম, আল্লাহ তাআলা কিয়ামতের দিনে আমাকে প্রথম যখন কবর থেকে তুমি উঠাবা, পৃথিবীর কোন মানুষ পর্যন্ত উঠাবেন না, সর্বপ্রথম তুমি যার সঙ্গে আমাকে দেখা করাবা, তার নাম যেন হয়ে যায় হযরতে খাদিজা। সবাই পড়েন না সুবহানাল্লাহ। কেমন ভালোবাসা ছিল, কেমন মহব্বত স্বামী স্ত্রীর, এটাও বোঝানো উদ্দেশ্য না, বোঝানো উদ্দেশ্য ওরা ফান এলাকা জিক্র, আপনারা এটাই মাথায় রাখবেন। আমার বন্ধুগণ, এবার খাদিজাতুল কুবরা আমার নবীকে ডেকে বললেন, স্বামী, আপনাকে আমি কয়েকটা ওসিয়ত করতে চাই, আপনি কি আমার ওসিয়তগুলো মানবেন? খাদিজাতুল কুবরার কথায় নবীজি বলছেন, খাদিজা বলো, কোনো আপত্তি নাই। আবার খাদিজাতুল কুবরা বলছেন বিশ্ব নবীকে, আমার স্বামী, আপনার কাছে জীবনে আমি কিছুই চাই নাই, আমি যখন ইন্তেকাল করব, ইন্তেকাল করবার পরে অনেকেই আসবে, অনেক মহিলা আসবে, আমার মেয়ে ফাতেমা আসবে আমাকে গোসল করাবার জন্যে, জীবনে সারা জিন্দেগি ভর আপনাকে গোসল করিয়েছি, আমার কাপড় দিয়ে আপনার শরীর মুছে দিয়েছি, আমি যখন ইন্তেকাল করব, দুনিয়ার কোন মানুষকে দিয়ে আপনি আমার গোসলের ব্যবস্থা করবেন না, স্বামীরে, আমার জীবনের শেষ গোসল যদি আপনার হাত দিয়ে আমাকে করাইয়া দে, আমার বিশ্বাস কবরের ভিতরে ফেরেশতারা আঘাত করবে না। বিশ্বনবী বলছেন, খাদিজা রে, আবার হাত দিয়ে গোসল করিয়ে দিলে তোমার কি হবে আমাকে একটু বলো। খাদিজাতুল কুবরা বলছেন, স্বামী আমার, আপনার পবিত্র হাত মুবারক, যে হাত কোনো খাবারে দিলে বরকত হয়ে যায়, আসমানের দিকে উঠাইয়া দিলে চন্দ্র 2 টুকরা পর্যন্ত হয়ে যায়, 2টা পাহাড়ে চলে যায়, আপনি আঙ্গুল দিয়ে ইশারা করলে পাহাড় স্বর্ণ হয়ে যায়, আপনার এই হাত যদি ঘেমে যায়, যে ঘাম জমে, ওই ঘামটা মিশকে আম্বর হয়ে যায়। আবার স্বামী, আপনি যদি আপনার পবিত্র হাত মোবারক দিয়ে আপনি আমাকে গোসল করিয়ে দেন, আপনার হাত যদি আমার বডিতে লেগে যায়, আমার বিশ্বাস যে বডিতে বিশ্ব নবীর হাত মোবারক লেগে যাবে, ওই বডিতে কোনোদিন কোনো ফেরেশতা আঘাত করতে পারে না। পড়েন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, তারিখ ইবনে জারির তাবারিতে লিখে আল্লামা জুলফিকার নকশবন্দি খুতুবাতে জুলফিকারে নিয়ে এসেছেন, আমার নবী বললেন, খাদিজা,
তোমার কথা আমি মেনে নিলাম, তোমার ওসিয়ত মেনে নিলাম। আমার আগে যদি তুমি মরে যাও, তোমার শেষ গোসলটা আমি করাবো। খাদিজাতুল কুবরা মুচকি হাসলেন, নবীজির হাত মুবারক ধরে ডেকে বললেন, স্বামী রে, আমার দ্বিতীয় ওসিয়ত, দ্বিতীয় আবদার, আমার ইন্তেকালের পরে অনেকে আসবে, কাবার গিলাফ দিয়ে আমার কাফনের ব্যবস্থা করতে চাইবে, দুনিয়ার সব থেকে দামি কাপড় দিয়ে আমার কাফনের ব্যবস্থা করতে চাইবে। স্বামী রে, দুনিয়ার জমিনে আপনার কাছে আমি কিছুই চাই নাই, ইন্তেকালের পরে আপনার কাছে একটা জিনিস আমি দুনিয়ার জমিনে চেয়ে যাচ্ছি, আমার কাফনের জন্য কাবার গিলাফ লাগবে না, আমার কাফনের জন্য দুনিয়ার কোনো দামি কাপড় লাগবে না। আপনার কাছে আমি স্ত্রী হিসাবে স্বামীর কাছে আবদার করলাম, আপনার পরনের একটা জুব্বা, আপনার পরনের একটা পাঞ্জাবি, আপনার পরনের একটা কাপড় যদি আপনি আমার কাফন হিসাবে দিয়ে দেন, আপনার পরনের যে জুব্বা মুবারক আপনার বডিতে লেগেছে, বডির ঘ্রাণ গন্ধ পাঞ্জাবিতে লেগেছে, ওটা দিয়ে যদি আপনি আমার কাফনের ব্যবস্থা করে দেন, আমার বিশ্বাস ওই কাপড় দিয়ে প্যাকেজিং করলে কাপড়ের উপরে ফেরেশতারা আঘাত করবে না। আমার নবী বললেন, খাদিজা, তোমার ওই কথা আমি মেনে নিলাম, আর কিছু বলবা? খাদিজাতুল কুবরা বলছেন, স্বামী, আমার 3 নাম্বার আবদার, 3 নাম্বার ওসিয়ত, আমার ইন্তেকালের পরে অনেকেই চাইবে আমার জানাজার ইমামতি করতে। খবরদার, আপনাকে বলে দিলাম, 3 নাম্বার ওসিয়ত, আমার ইন্তেকালের পরে আমার লাশ সামনে নিয়া আপনি স্বামী স্ত্রীর যখন জানাজার ইমামতি করবেন, আপনি যদি জানাজার ইমামতি করেন আর আপনার চোখ থেকে 1 ফোঁটা পানি যদি মাটিতে পড়ে যায়, যখন আপনি আবার লাশ সামনে নিয়ে ইমামতির জন্য দাঁড়াবে, অনেক স্মৃতির কথা মনে পড়বে, জীবনের অনেক কথা মনে পড়বে, মনে পড়লে চোখ থেকে যদি 1 ফোঁটা পানি পড়ে যায়, আপনার চোখ থেকে আমি খাদিজার জন্য মাটিতে যদি 1 ফোঁটা পানি পড়ে যায়, আমার বিশ্বাস আল্লাহ কোনোদিনও আমাকে জাহান্নামের আগুনে জ্বালাবে না। আমার বন্ধুগণ, এবার নবীজি বলছেন, খাদিজা, তোমার ওই কথা আমি মেনে নিলাম, ওই ওসিয়ত মেনে নিলাম। 3 নাম্বার ওসিয়ত, আর কিছু বলবা কি? এবার খাদিজাতুল কুবরা বলছেন, স্বামী, যখন আমি ইন্তেকাল করব, আমাকে কবরে রাখবার জন্য অনেকেই আসবে। খবরদার, গোটা জিন্দেগি যতদিন দুনিয়ার জমিনে বেঁচে ছিলাম, আপনাকে জড়িয়ে ঘুমিয়েছি, আপনার সঙ্গে আমি শুয়েছিলাম। ইন্তেকালের পরে শেষ আবদার, আপনি আমাকে কুলে করে কবরের মধ্যে শোয়া দিবেন। ওগো পয়গম্বরে আরবি, আপনি স্বামী যখন আমি স্ত্রীকে কবরে শোয়া দিবে, আমার বিশ্বাস আপনি যখন নিজের হাত দিয়া আমাকে কবরের ভিতরে রেখে দিবে, ওই কবরের ভিতরে কোনো ফেরেশতা আযাব দিবে না। সুবহানাল্লাহ পড়েন। আমার বন্ধুগণ, এবার বিশ্বনবী বললেন, খাদিজা, তোমার ওই কথা আমি মেনে নিলাম। 4 নাম্বার ওসিয়ত আমি তোমার মেনে নিয়েছি। এবার খাদিজাতুল কুবরা মুচকি হেসে বলছেন, স্বামী, আমার 5 নাম্বার ওসিয়ত, শেষ আবদারের পরে কোনো কথা বলবো না। আমি আপনার কাছে জিন্দেগির শেষ একটা জিনিস চাই। নবীজি বলেন, কি বলতে চাও বলো? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলছেন, স্বামী রে, আপনি আপনার মেয়ে ফাতেমাকে বলছেন, ইয়া ফাতিমা, আনকিযি নাফসাকি মিনান নার। ফাতেমা, তুমিও জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাইও। আমি বাবার পরিচয় দিয়ে কবরের ভিতরে কারো পরিচয় চলবে না, কবরের ভিতরে ফেরেশতারা কারো পরিচয় জানতে চাইবে না। স্বামী আমার, এই অন্ধকার কবরে আমাকে যখন প্রশ্ন করা হবে, না জানি প্রশ্নের জবাব দিতে পারবো না, ফেরেশতারা কি প্রশ্ন করে জবাব দিতে পারবো না। এজন্য আপনার কাছে আমার শেষ আবদার ওসিয়ত, আপনি আমার কবরের মধ্যে বসে থাকবেন,
আর আমি যদি বিপদে পড়ে যাই, প্রশ্নের জবাব দিতে না পারি, আপনি কি আমার পক্ষ থেকে প্রশ্নের জবাবগুলা দিবেন? এবার বিশ্বনবী আর নিজেকে সামলে রাখতে পারলেন না, খাদিজাকে জড়াইয়া বাচ্চাদের মতো ফুপাইয়া কান্না শুরু করে ডাক দিয়া বললেন, খাদিজা, কথা দিলাম দুনিয়ার জমিনে ইসলামের জন্যে, আমার জন্যে তুমি যা করে গিয়েছো, তুমি প্রশ্নের জবাব চাইছো, কথা দিলাম যতক্ষণ পর্যন্ত তোমার পক্ষ থেকে আমি ফেরেশতাদের প্রশ্নের জবাব না দিব, ততক্ষণ পর্যন্ত কবরের উপর থেকে চলে আসবো না। পড়েন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, কষ্ট হচ্ছে আপনাদের? বৃষ্টি তো থেমে গেছে, কষ্ট হচ্ছে না তো? এখন একটু হাত দেখেন তো, দেখি কার কার কষ্ট হচ্ছে। কি এতক্ষণ কথা বলার পরে হচ্ছে? আমার বন্ধুগণ, আপনাদের ভালোবাসা এসেছি। আচ্ছা, এই যে অবস্থা আপনাদের, আমার ভাইরা রাসূল পাকের কাছে ওসিয়ত করলেন মা খাদিজাতুল কুবরা। লম্বা কথা, আমরা সংক্ষেপ করে মূল বিষয়ের দিকে যাব। খাদিজাতুল কুবরা ইন্তেকাল করলেন, নবীজি নিজের হাতে গোসল করালেন, নিজের জুব্বা খুলে কাফনের ব্যবস্থা করে দিলেন, নিজে জানাজার ইমামতি করলেন, নিজের হাতে কবরে রাখলেন। কবরে রেখে উপরে মাটি দিয়া নবীজি মাটির কবরের উপরে বসে বসে কাঁদতেছেন। কেমন স্বামী, চিন্তা করেন, স্ত্রীর জন্য কান্দে। আর আপনার হইলে বলবে তো মরছে তো ভালো হয়েছে, বেঁচে লাভ কি? ঠিক না? কথা বলেন ঠিক? কয় ঠিক? মেয়েরা বউ মরে জায়গায় যায় দেখতেছে, ঠিক হইল কেমনে? আমার বন্ধুগণ, খাদিজাতুল কুবরার কবরের উপরে আমার নবীজি বসে বসে কাঁদতেছেন। আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। হযরত ওমর ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আগো পয়গম্বরে আরবি, আপনি যদি এভাবে কবরের উপরে বসে বসে কান্না করেন, আমরা তো আমাদের কি আর সামলে রাখতে পারবো না। আপনি কান্নাকে থামাইয়া দেন, আর কাঁদবেন না। আমার নবীজি জবাব দিলেন, ও ওমর ও সাহাবীরা, আমার খাদিজার সঙ্গে কথা ছিল, আমি তার প্রশ্নের জবাব না দিয়ে আসবো না, এজন্যই আমি কবরের উপরে বসে আছি। তোমরা যাও। ইসলামের জন্য খাদিজার যে অবদান তোমরা জানো না, খাদিজা কি করেছে। এমন সময় জিবরিল আমিনকে আল্লাহ পাঠাইয়া দিলেন, জিবরাইল যাও, আমার বন্ধুর কাছে হাজির হয়ে যাও। জিবরিল আমিন হাজির হয়ে গেলেন, নবীজির কাছে এসে ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কবরের উপর থেকে আপনি চলে আসেন, বাড়িতে চলে যান। আপনি যদি কবরের উপরে বা কবরের পাড়ে দাঁড়িয়ে থাকেন, কোন ফেরেশতারা খাদিজার কবরে প্রশ্ন করতে আসবে না। আমার নবীজি চোখের পানি ছেড়ে জিবরাইলকে বললেন, ভাই জিবরাইল রে, খাদিজাকে কথা দিয়েছি, তার প্রশ্নের জবাব না দিয়ে যাব না। ইসলামের জন্য আমার জন্য যে কষ্ট করেছে, নিমক হারামের মতো আমি বাড়িতে চলে যেতে পারি না। আওয়াজ আসলো, আওয়াজ হলো, আল্লাহ ডাক দিয়ে বলছেন, বন্ধু আমার, খাদিজা ইসলামের জন্য যা করেছে, যত কষ্ট করেছে, সমুদয় সম্পত্তি দ্বীনের রাস্তায় ব্যয় করে যে মহানুভবতা দেখিয়েছে, আপনি তার প্রশ্নের জবাবের জন্য যদি কবরের উপরে বসে থাকেন হবে না। আপনি আপনার বাড়িতে চলে যান। এই মুহূর্তে আমি আল্লাহ খাদিজার কবরের প্রশ্নের জিম্মাদার হয়ে গেলাম। সুবহানাল্লাহ, আওয়াজ করে পড়েন সুবহান। এই খাদিজাতুল কুবরা ইন্তেকাল করলেন। সংক্ষেপ, যেই খাদিজাতুল কুবরাকে বিয়ের মাধ্যমে আল্লাহ বলছেন, আপনার বুকের বোঝাকে হালকা করেছি, দ্বীনের প্রচারের জন্য তার সম্পত্তির মাধ্যমে আপনার বুকের বোঝা হালকা করে সম্মান বাড়িয়েছি। এই খাদিজাতুল কুবরা ইন্তেকাল করলেন। খাদিজাতুল কুবরা ইন্তেকাল করলেন,
এই বছরই তার চাচা আবু তালেব ইন্তেকাল করলেন। আবু তালেবের ইন্তেকালের পরে রাসূল বাহিরে দ্বীনের দাওয়াত নিয়ে গেলে কাফেররা আঘাত করে নির্যাতনের স্ট্রিম রুলার চালিয়ে দিয়েছে। দ্বীনের দাওয়াত দিলে আঘাত করে, নির্যাতন করে, মানুষের আঘাত প্রাপ্ত হয়। ঘরের ভিতরে সে শান্তি নাই, ঘরের ভিতরে খাদিজাও নাই। নবীজির ঘরের ভিতরে খাদিজা নাই, বাহিরে চাচা নাই। আল্লাহ যে বলছেন দুইজনের মাধ্যমে দ্বীনের দাওয়াতের পথকে প্রশস্ত করেছেন, সম্মান বাড়িয়ে দিয়েছেন। এই দুজনের কেউ যখন দুনিয়ার জমিনে নাই, এবার নবীজি চিন্তা করলেন মক্কায় আমি আর থাকতে পারবো না, ঘরের ভিতরে আমি নিরাপদ না। কাফেররা যে কোনো সময় ঘরের ভিতরে আমাকে আঘাত করতে পারে, বাহিরেও নিরাপদ না, যে কোনো সময় মেরে ফেলতে পারে। চলে যাই, আমি নানার বাড়িতে চলে যাই, তায়েফে চলে যাই। তায়েফে আমার ছোটবেলার অনেক বন্ধু আছে, যাদের সঙ্গে খেলাধুলা করেছি। নানার বাড়িতে গেলে হয়তো সবাই আমাকে আদর আপ্যায়ন করবে, কারণ আমার মাও নাই, বাবাও নাই, ভাইও নাই, বোনও নাই, আমার স্ত্রীও নাই। এই চিন্তা করে এতিম নবী, বিশ্ব নবী তায়েফের দিকে যাত্রা শুরু করে দিলেন। তায়েফে যাওয়ার পরে তায়েফের মানুষের কাছে দ্বীনের দাওয়াত দিতে লাগলেন। আসলিম তাসলাম, ইসলাম কবুল করো, শান্তিতে থাকবা, তাওহীদ মানো, আমার রিসালাত মানো, মূর্তি পূজা বাদ দাও, গালিগালাজ বাদ দাও, হিংসা বিদ্বেষ বাদ দাও, এক আল্লাহর ইবাদত করো। আমার নবী যখন দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করে দিলেন, তায়েফের মানুষ আমার নবীকে পাগল বলে আঘাত করতে লাগলো। হাতে পায়ে শিকল দিয়া দড়ি লাগাইয়া তায়েফের উত্তপ্ত বালির উপরে, পাথরের উপরে সরকারে কায়নাত দু জাহানের সরদার নবীকে পাথরের উপরে, বালির উপরে রশি লাগাইয়া, দড়ি লাগাইয়া, শিকল লাগাইয়া কালিমার দাওয়াতের জন্য টানা হেঁচড়া শুরু করে দিয়েছে। নবীজির 3 জায়গায় জ্ঞান হারিয়ে গিয়েছিলেন, অজ্ঞান হয়েছেন, শরীর থেকে ধড়ধড় করে রক্ত গড়িয়ে পড়েছে। আমার বন্ধুগণ, এত বেশি শরীর থেকে রক্ত ঝরেছে। নবীজির সঙ্গে ছিলেন হযরত যায়েদ। যায়েদকে আমার নবীজি বলতেন, যায়েদ রে, তোমার কাছে যদি কোনো কাপড় থাকে, কাপড় দিয়ে আমার রক্তগুলাকে মুছে দাও, এক ফোঁটা রক্ত যেন তায়েফের মাটিতে না পড়ে। তায়েফের মানুষ আমাকে চিনে নাই বিদায় আঘাত করেছে, কিন্তু তায়েফের মাটি আমাকে চিনতে ভুল করবে না। যদি এক ফোঁটা শরীর থেকে রক্ত মুবারক তায়েফের মাটিতে পড়ে যায়, সাথে সাথে দুনিয়ায় কিয়ামত কায়েম হয়ে যাবে। আমার মুসলমান বন্ধুগণ, সংক্ষেপ করে ঘটনা বলবো না, মূল উদ্দেশ্য বোঝাতে চাইব। আমার নবীকে আঘাত করা হলো তায়েফের ময়দানে, 3 জায়গায় অজ্ঞান হয়ে গেলেন, 3 জায়গায় রক্তাক্ত হয়ে গেলেন। 3 জায়গায় রক্তাক্ত হওয়ার পরে যখন জ্ঞান ফিরল, একজন ফেরেশতা এক বক্তব্য দিতে লাগলেন। কেউ এসে বললেন, রাসূল আপনি বলেন সবাইকে ধ্বংস করে দেই। কেউ বলছেন 2 পাহাড়কে একত্রিত করে ধ্বংস করে দেই। কেউ বলছেন জমিনটাকে আসমানের দিকে উঠাইয়া নিচের দিকে ফেলে কওমে লূত আদ সামুদের মতো হত্যা করে ফেলি। আমার নবীজি ডেকে বললেন, ফেরেশতারা, যার জন্য এত মাইর খাইলাম, যার জন্য এত রক্ত জড়ালাম, সে আল্লাহর নাম কে নিবে তোমরা যদি তাদেরকে মেরে ফেলো? যারা আমাকে আঘাত করেছে ওরা আমাকে বুঝে নাই, আমি রাসূল এই মুহূর্তে তাদেরকে ক্ষমা করে দিলাম। কেমন নবীজি ছিলেন, কেমন ছিল তার আদর্শ! আমার বন্ধুগণ, এবার নবীজি বিশ্ব নবী চিন্তা করলেন কোন জায়গায় থাকবার জায়গা নাই, যেখানেই যাবেন নির্যাতনের শিকার হবেন, আঘাতপ্রাপ্ত হবেন। হঠাৎ মনে পড়েছে আল্লাহ তাকে বলছিলেন,
ওয়ারাফা'না লাকা যিকরাক, বন্ধু আপনাকে সম্মান দিয়েছি। সম্মানটা কোথায়? বাড়িতে গেলেও পিটায়, রাস্তায় বের হলেও পিটায়, নানার বাড়ি গেলেও পিটায়, ঘরে থাকতে দেয় না। সম্মানের তো কিছুই আমি পাই না। কেমন সম্মান আল্লাহ দিলেন! ঘরেও মায়ের, বাহিরেও মায়ের, নানার বাড়িতেও মায়ের। এই কথা আমার নবীজির মনের ভিতরে জেগে গেল। আল্লাহ যদি আমাকে এত সম্মান দিয়েছেন, আমি তো সম্মানের কিছুই দেখতেছি না, শুধু মায়ের খাচ্ছি। এই কথাগুলো বলে চিন্তা করলেন, রাত্র বেলা আমি কোথায় থাকবো? নিজের বাড়িতে যেতে পারবো না, তায়েফেও থাকতে পারবো না, কোথায় যাব? চিন্তা করে আমার নবীজি চিন্তা করলেন, উম্মে হানির বাড়িতে চলে যাই। উম্মে হানির বাড়িতে গেলেন, ডাক দিয়ে বললেন, বোন রে, তোমার বাড়িতে কি আমাকে থাকবার মতো জায়গা করে দেওয়া যায়? উম্মে হানি একটা রুম দেখিয়ে বললেন, ভাই এখানে থাকতে পারো আজকের রাত্র। আমার বন্ধুগণ, লম্বা কথা সংক্ষেপ করে বোঝাচ্ছি। আমার নবীজি রাত্রবেলা গিয়েছেন, শরীরের দিকে তাকায় দেখেন, যেদিকে তাকায় দিকে রক্ত লেগে আছে, চামড়ার থেকে রক্ত বের হয়, শরীর মুবারক ফুলে গিয়েছে, গোটা বডিতে ব্যথা, কথা বলতে পারতেছেন না, গোটা বডিতে আঘাতের চিহ্ন। আমাদের মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন আমার নবীজিকে গোসল করাতেন, একদিন গোসল করাতে যখন শরীরের মধ্যে পানি ডাললেন, পিঠের মধ্যে পানি ডাললেন, চিৎকার করে ডাক দিয়া বলছেন, স্বামী আমার, আপনার কি কোনোদিন বসন্ত রোগ হয়েছে? পিঠের মধ্যে এত বড় বড় কালো দাগ কিসের? আপনার শরীরে কোনো দাগ থাকবার তো কথা না, কারণ চাঁদের মধ্যেও কালো দাগ আছে, কিন্তু আপনার চেহারায় কোনো দাগ নেই, পিঠের মধ্যে এত দাগ আসলো কোত্থেকে? আমার নবীজি বললেন, আয়েশা, আমার জীবনে কোনোদিন বসন্ত রোগ হয় নাই রে। দ্বীনের দাওয়াত আর কালিমার দাওয়াত নিয়ে তায়েফে গিয়েছিলাম, তায়েফের মানুষ আমাকে পাগল বলে, পাগল বলে, পাথর দিয়ে যে আঘাত করেছে, আঘাত চলে গিয়েছে, দাগ এখনো মুছে যায় নাই। আমার বন্ধুগণ, আমার নবী দ্বীনের জন্য এত কষ্ট করলেন। রাত্রবেলা মানুষ যখন একা হয়, অনেক দুঃখের স্মৃতি মনে পড়ে, পড়ে না? আপনারা মনে হয় কথা বলবেন না, পড়ে, মনে পড়ে? মানুষ একা হলে দুঃখের স্মৃতি মনে পড়ে না? আমার নবীজি গভীর রজনীতে একা যখন বসে আছেন, অনেক স্মৃতি মনে পড়েছে। আহারে, কেউ নাই দিকে আমাকে মানুষ পিটায়, আমি কালিমার দাওয়াত দিই আমাকে মানুষ মারে, শরীরের দিকে তাকায় দেখেন কাপড়গুলা ছেঁড়া, জুতা মুবারক পর্যন্ত ছিঁড়ে গিয়েছে। নবীজি কাঁদতেছেন। আল্লাহ বললেন, আমাকে দ্বীনের দাওয়াত দিয়েছেন, আমি তো দ্বীনের দাওয়াতের কিছুই পাই, আমাকে নাকি সম্মান দিয়েছেন, আমি তো সম্মানের কিছুই পাইতেছি না। আল্লাহর সহ্য হলো না। আল্লাহ সাথে সাথে জিবরিল আমিনকে পাঠাইয়া দিলেন, ও জিবরাইল, এই মুহূর্তে আমার বন্ধুর কাছে যাও, যার কারণে আমি আরশ কুরসি লৌহ কলম সব তৈরি করেছি। আদম যখন মাটি আর পানির মধ্যে গড়াগড়ি করেন, ওই সময় যাকে রসুল হিসাবে স্বীকৃতি দিয়েছি, রসুল হিসাবে তৈরি করেছি, আমার নবী আজকে কষ্ট পাবেন, আমি আরশে আজিম বসে থাকবো, হবে না। নবী বলতেছেন, সম্মান দিয়েছি, তিনি বুঝেন নাই, এই মুহূর্তে নিয়ে যাও, আমার পরে পৃথিবীর সব থেকে বড় সম্মান এই মুহূর্তে আমি আল্লাহ তাকে দিতে চাই। সবাই পড়েন সুবহানাল্লাহ। জিবরিল আমিন আমার নবীর কাছে পৌঁছে গেলেন, নবীজিকে ডাক দিয়া বললেন, পয়গম্বরে আরবি, ঘুম থেকে উঠেন। আমার নবীজি ঘুম থেকে উঠলেন। জিবরিল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আর কাঁদবেন না, আর মনে ব্যথা নিবেন না, মনের ভিতরে আর দুঃখ নিবেন না, সব দুঃখ দূর হয়ে যাবে, চলেন আপনাকে নিয়ে যাই হাতিমে কাবায়। এই কথা বলে আমার নবীকে হাতিমে কাবায় নিয়ে গেলেন। হাতিমে কাবায় নিয়ে যাওয়ার পরে আমার নবীকে জিবরিল আমিন শোয়া দিলেন, শোয়া বুকটা কাটলেন, কি যেন বুকের ভিতর থেকে বের করলেন।
বের করে জমজমের পানি দিয়ে ধুইলেন। জমজমের পানি দিয়ে ধোয়ার পরে জিবরিল আমিন একটা তস্তরি বের করলেন। তস্তরি বের করলেন, হীরা জবরদস্ত স্বর্ণের দিয়ে তৈরি করা তস্তরি। ওটার ভিতরে কি যেন আছে, ওটার ভিতরে ইলম এবং হিকমত ছিল ভরপুর। বুকটা কেটে জমজমের পানি দিয়ে ধুইয়া ইলম এবং হিকমত সহ আবার নবীর বুকটাকে লাগাইয়া দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। আমি যে সূরা পড়েছি এই সূরার প্রথম আয়াতে আল্লাহ বলছেন আলাম নাশরাহ লাকা সাদরাক। বন্ধু, আমি কি তোমার সিনাকে বিদীর্ণ করিনি? আমি কি তোমার সিনাকে চাক করিনি? আমি কি তোমার সিনাকে কাটিনি? এই যে আরেকবার, তিনবার কাটা হয়েছে, একবার সিনা চাকের পরে নবীজি মুস্কি হাসতেছেন। জিবরিল আমিন বলছেন আপনি কাঁদতেছিলেন, আপনার বডিতে ব্যথা ছিল, আপনি এখন হাসতেছেন কেন? জিবরিল আমিনকে রাসূল বলছেন জিবরাইল কি করলা তুমি? আমার ভিতর থেকে কি বের করে জমজমের পানি দিয়ে ধুইছো, আর স্বর্ণের তস্তরিতে করে কি নিয়ে আসছো আমার ভিতরে ঢুকায় দিছো। দেওয়ার সাথে সাথে দিল থেকে সকল ব্যথা দূর হয়ে গেছে। একটু জোরে আওয়াজ করে পড়েন না সুবহান। জিবরিল আমিন বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনার অনেক সম্মান। নবীজি বলছেন কই সম্মান, আমি তো কিছুই পাই না, শুধু মানুষ পিটে আমার। এবার জিবরিল আমিন বলছেন ইয়া রাসূলুল্লাহ চলেন আমার সঙ্গে। জিবরাইল কে বিশ্ব নবী বলছেন জিবরাইল গভীর রজনীতে ঘুম থেকে উঠাইয়া নিয়ে এসেছো, কোথায় আমাকে নিয়ে যাবার রাত্রবেলা? জিবরিল আমিন বলছেন ইয়া রাসূলুল্লাহ চলেন আপনাকে নিয়ে যাই। এই কথা বলে সোজাসুজি বাইতুল মুকাদ্দাস প্যালেস্টাইনে নিয়ে গেলেন। বাইতুল মুকাদ্দাস নিয়ে যাওয়ার পরে আল্লাহ পাক আমার নবীকে আসমানের নিচে জমিনের উপরে সকল মাখলুকাতের উপরে সম্মান দিতে চায়। আদম থেকে ঈসা নবী পর্যন্ত সকল নবীদেরকে একত্রিত করে এক জায়গায় জমা করে রেখে দিয়েছেন। নবীজি ওই জায়গায় হাজির হয়ে গেলেন। কেউ বলছেন আদমুস সফিউল্লাহ, সকল নবীর একত্রিত হয়েছে, আপনি 2 রাকাত নামাজ পড়ান। কেউ বলছেন ইব্রাহিম খলিলুল্লাহ, আপনি 2 রাকাত নামাজের ইমামতি করেন। কেউ বলছেন ঈসা রূহুল্লাহ, আপনি 2 রাকাত নামাজ পড়ান। কেউ বলছেন মুসা কালিমুল্লাহ, আপনি 2 রাকাত সালাতের ইমামতি করেন। কে কাকে সামনে দিবেন এই নিয়ে যখন বিতর্ক, আল্লাহ জিবরিল আমিনকে জানাইয়া দিলেন জিবরাইল রে, আমার নবী শুধু শেষ নবী না, তিনি ইমামুল আইম্মা, ইমামুল মুরসালিন, ইমামুল আম্বিয়া, ইমামুর রাসূল। আমি আল্লাহ আদম থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত সকল নবীকে এই মুহূর্তে মুক্তাদিয়ার মুসল্লি বানাতে চাই। আর আজকের ইমামতি করবেন আখেরি জামানার নবী, সরকারে কায়নাত নবী, তু জাহানের সরদার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মুহূর্তে সকল নবীদের সামনে দাঁড়িয়ে ইমামতি করার মাধ্যমে আমি আল্লাহ সকল নবীর উপরে তাকে সম্মান দিতে চাই। ওয়া রাফা'না লাকা যিকরাক। বন্ধু আপনি নাকি বলছেন সম্মান বুঝেন নাই, কারণ সবার উপরে সম্মান। সুবহানাল্লাহ বললেন না? সকল নবীদের ইমাম, ইমামুল আইম্মা, ইমামুল আম্বিয়া, ইমামুর রাসূল, সকলের ইমামতি করলেন। সংক্ষেপ করে করে বুঝাই, নবীজির সম্মান কমছে না বাড়ছে? সবাই বলেন। আল্লাহ বলছেন ওয়া রাফা'না লাকা যিকরাক, বন্ধু আমি আপনাকে সম্মান দিয়েছি। আল্লাহ বলছেন জিবরাইল, বন্ধুর সম্মান এখানেই শেষ না, যাকে উপলক্ষ করে গোটা দুনিয়া সাজাইছি, যার নামের ডিজাইনার স্ট্রাকচার দিয়ে গোটা দুনিয়ার ডিজাইন করেছি, যার জন্য আরশে আজিমকে আমি আল্লাহ সুন্দর করে তৈরি করে রেখেছি, আজকের বিশ্ব নবীকে সম্মান দিতে চাই, তুমি তাকে নিয়ে আসো আমার কাছে। সুবহানাল্লাহ নাই? সুবহানাল্লাহ আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। বিশ্ব নবী জিবরিল আমিনের সঙ্গে জিবরাইল বলছেন ইয়া রাসূলুল্লাহ চলেন না, আপনি নাকি সম্মান পান নাই, এখন স্বয়ং আল্লাহ আপনাকে সম্মান দিতে চায়, আপনাকে নিয়ে চলবো ঊর্ধ্ব গগনে, আসমানের দিকে চলেন না আমার সাথে। নবীজি আবার মুচকি মুচকি হাসতেছেন।
আর বলছেন জিবরাইল এত সম্মান তো পাইলাম, সবার ইমামতি করলাম, আর কি দরকার, চলেন না, আপনি কিছু বুঝেন আর নাই বুঝেন, আল্লাহ বলছেন আপনাকে নিয়ে যাওয়ার জন্য। কোথায় আমারে নিয়ে যাইবা? আপনাকে 7 আসমান পার করাইয়া, সিদরাতুল মুনতাহা পার করাইয়া, জান্নাত পার করাইয়া আপনাকে আমি নিয়ে যাব আরশে মুআল্লায়। না সুবহানাল্লাহ বছর বাদ দিয়ে দেন, আওয়াজ করে পড়েন না সুবহানাল্লাহ। আল্লাহ তুমি এত দূরে আমারে নিয়ে যাইবা, আমার আয়েশা ইমামতি করতে হইব, আমারে যদি কেউ ফজরের নামাজে না পায় তাহলে তো পাগল হয়ে যাবে। রাসূলুল্লাহ টেনশন করবেন না, আপনাকে যে বিছানা থেকে নিয়ে যাচ্ছি আয়েশা দেখবেন বিছানা ঠিকই আগের মতো গরমই আছে। আল্লাহু আকবার, সব ঠিক আছে। ওয়া রাফা'না লাকা যিকরাক, আপনার মুআজিজা, আপনার সম্মান দেখাতে চাই। আমার মুসলমান বন্ধুগণ গভীর মনোযোগ। এবার জিবরিল আমিন বিশ্ব নবীকে নিয়ে চললেন আসমানের দিকে। প্রথম আসমানে নিয়ে পৌঁছে গেলেন। জিবরিল আমিন আসমানের প্রহরীদেরকে বললেন, কে আছো? আসমানের গেট খুলে দাও, ভিতরে ঢুকতে চাই। আসমানের প্রহরীরা ডাক দিয়ে বলছেন, জিবরাইল বেয়াদবি নিবেন না, বেয়াদবি মাফ করে দিবেন, আসমানের গেট খুলে দেওয়া যাবে না। কেন খুলবা না? যেই নবীর জন্য আল্লাহ সব বানিয়েছেন, যেই বিশ্ব নবীর জন্য আল্লাহ প্রথম আসমান থেকে জান্নাতুল ফিরদাউস পর্যন্ত ডিজাইন করেছেন, আল্লাহ তাআলা প্রথম আসমানের গেট থেকে আরশে মুআল্লা পর্যন্ত সকল জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল ডিজাইন করে দিয়েছেন, লাল গালিচা বসিয়েছেন, জান্নাতুল ফিরদাউস থেকে কাঁচা ফুল এনে ছিটাইয়া দিয়েছেন, জান্নাতুন নাঈম থেকে নিয়ামত এনেছেন, দারুস সালাম থেকে ঝড় লাইট গুলো লাগাইয়া দিয়েছেন। এই রাস্তা দিয়ে বিশ্ব নবী যাবেন, কারো জন্য গেট খুলে দেওয়া যাবে না। জিবরাইল বললেন, প্রহরীরা শুনো রে, যার জন্যই দুনিয়ার সৃষ্টি থেকে আজ পর্যন্ত ডিজাইন করে রাখা হয়েছে, সেই বিশ্ব নবী আমার সাথে আছে, দরজা খুলে দাও। আমার বন্ধুগণ সবাই আহলান সাহলান মারহাবান দেওয়ার জন্য গেট খুলে দিয়েছে। নবীজি প্রথম আসমানে পা দিলেন। আমি ঘটনা বলবো না, কার সাথে দেখা হলো কি হলো এগুলো সব বাদ, শুধু সম্মান দেখাও। আসমানে পা দিলেন, এদিক সেদিক তাকাচ্ছেন, তাকায়া দেখেন আসমানের প্রথম গেটের ডিজাইন করা, যেখানে আল্লাহর নাম, এক পাশে রাসূলের নাম। আল্লাহু আকবার। ওয়া রাফা'না লাকা যিকরাক। নবীজি হাঁটতেছেন, দেখতেছেন বাতির ডিজাইনটা মুহাম্মদ আহমদ নাম দিয়ে ডিজাইন করা, লাল গালিচা, সব সংবর্ধনা রাসূলের নাম দিয়া। জিবরিল আমিন তো সামনে, নবীজি পিছনে। হঠাৎ জিবরিল আমিন পিছন দিকে তাকায় দেখেন নবীজি মুচকি হাসতেছেন। জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি হাসতেছেন কেন? জিবরাইল আমি জানতাম না আল্লাহ যে আমার এত ভালোবাসে। আমি প্রথম আসমান আয়েশা দেখি, যত কিছু দেখা যায় সব জায়গায় যেখানে আল্লাহর নাম ওখানে আমার নাম। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ চলতে চলতে এভাবে চলতে লাগলেন, এক এক আসমান করে সপ্তম আসমান পার হয়ে পৌঁছে গেলেন, জান্নাতে গেলেন। জান্নাতুল ফিরদাউসে যাওয়ার পরে জান্নাতুল ফিরদাউসের গেটে যখন দাঁড়ালেন, ঘটনা বলছি না, সব আসমানে দেখা হয়েছে, এক একজন পয়গম্বরের সঙ্গে কথা হয়েছে, এগুলা বাদ। আমার নবী চলে গেলেন জান্নাতুল ফিরদাউসে। ওখানে যাওয়ার পরে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের গেটে তাকায়া দেখেন, জান্নাতের গেটে যত ডিজাইন করা আছে সকল ডিজাইন হচ্ছে আমার নবীর নাম দিয়া। নবীজি গেটের দিকে তাকাচ্ছেন। হযরত জিবরিল আমিন তো ভিতরে পৌঁছে গেছেন। নবীজিকে জিবরাইল আমিন বলছেন, রাসূলুল্লাহ আপনি গেটে কেন ভিতরে আসেন না? নবীজি ভিতরে গেছেন। জিবরাইল বলছেন, এটা আপনার আবু বকরের বাড়ি, এটা ওমরের বাড়ি, এটা ওসমানের বাড়ি, ওটা আলীর বাড়ি। নবীজি ওগুলা দেখাচ্ছেন, নবীজিকে দেখাচ্ছেন জিবরিল আমিন একটা একটা করে। নবীজি তাকাচ্ছেন, এক বাড়ি থেকে আরেক বাড়ি সুন্দর, কিন্তু যত বাড়ি দেখা যায়, যত গেটই দেখা যায়, সকল গেটের ডিজাইন করা আমার নবীর নাম দিয়া। ওয়া রাফা'না লাকা যিকরাক, সম্মান দিয়েছেন কে?
আওয়াজ করে বলেন কে? আল্লাহ যদি কাউকে সম্মান দিতে চায়, এই সম্মান কি কেউ নষ্ট করতে পারে? বলেন না পারে? এজন্য মনে রাখবেন, এলাকা যাদেরকে আল্লাহ কোটি কোটি টাকার মালিক বানিয়েছেন, মিল ফ্যাক্টরি কলকারখানা শিল্পের মালিক বানিয়েছেন, আপনি যদি আপনার সম্পদের কারণে আপনি অহংকার করে বসেন, যে আল্লাহ আপনাকে কোটি টাকার মালিক বানিয়েছেন, আপনাকে সম্পদশালী বানিয়েছেন, রাস্তায় চলবার পথে আপনার 3 কোটি টাকা দামের গাড়ির গ্লাস আপনি খুলেন না, গাড়ির গ্লাস খুলতে পারেন না, একজন ভিক্ষুক হাত উঠে বলছে আমাকে 1টা টাকা দেন, আমি প্যারালাইসিস, আমি অসুস্থ, আপনি 1টা টাকা দিতে পারেন না। মনে রাখবেন, এই লোকটাকে, ভিক্ষুককে যে আল্লাহ ভিক্ষার ভাঙ্গা থালা দিয়ে রাস্তায় বসিয়েছেন, এই আল্লাহ আপনাকে 1 কোটি 2 কোটি টাকা দামের প্রাইভেটে বসিয়েছেন। আপনিও যদি অহংকার করেন, আমার আল্লাহ চাইলে এই ভিক্ষুকের হাত থেকে ভিক্ষার ভাঙ্গা থালা ফেলে দিয়া তাকে প্রাইভেটে বসাইয়া আপনার হাতে ভিক্ষার ভাঙ্গা থালা ধরাইয়া রাস্তায় নামাইয়া দিতে 1 মিনিটও দেরি হবে না। পারবেন নি আল্লাহ? আমার বন্ধুগণ, নবীজি গেলেন, লম্বা করবো না, আলোচনা অনেক লম্বা, বেশি লম্বা করবো না, আমাকে যেতে হবে কক্সবাজার, চিটাগাং। আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। আমার নবী জান্নাতুল ফিরদাউসে গেলেন, যাওয়ার পরে শুনেন হঠাৎ করে আমার নবীজি তার সামনে দিয়ে যেন কে হেঁটে যায়। জিবরিল আমিনকে বলছেন, জিবরাইল বলো তো আমার আগেই তো জান্নাতে কেউ আসছে কি? জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কেউ আসে নাই। তাহলে বলো কার পায়ের আওয়াজ শোনা যায়? জিবরিল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু চেক করে দেখেন কার পায়ের আওয়াজ শোনা যায়। নবীজি ফলো করে দেখেন, এটা তো খড়মের আওয়াজ শোনা যায়, কাঠের জুতার আওয়াজ শোনা যায়। দুনিয়ার জমিনে কাঠের জুতা আমার বেলাল ছাড়া কেউ পড়ে না। আমার নবীজি বললেন, ও জিবরাইল, এটা তো আমার কালো সাহাবী হাবশী গোলাম কৃতদাস বেলালের পায়ের আওয়াজ শোনা যায়। বেলালের পায়ের আওয়াজ কেমনে জান্নাতে আসলো? আল্লাহ জবাব দিলেন বিশ্ব নবীর, আমার বন্ধু হাবিবুল্লাহ, আপনি আমাকে ভালোবাসেন, বেলালও আপনাকে ভালোবাসে। আপনি গভীর রাত্রে ঘুম থেকে উঠে আসার সময় দুনিয়ার কেউ হয়তো আপনাকে দেখে নাই, জানে নাই, দুনিয়ার সকল মানুষকে না জানাই আসতে পারেন, আমার বেলালকে না জানাই আসতে পারেন না। বেলাল আমার কাছে দোয়া করেছে, আল্লাহ তাআলা বিশ্ব নবী যেখানে থাকবেন আমি ওখানে থাকতে চাই, নবীজি যেখানে যাবেন আমি ওখানে যেতে চাই। বেলালের এই কথাকে আমি আল্লাহ কবুল করে নিয়েছি। বেলাল দুনিয়া জীবিত থাকা অবস্থায় তার পায়ের আওয়াজকে রেকর্ড করে আমি আল্লাহ জান্নাতে রেখে দিয়েছি। আমার নবী জান্নাতে আর একটু ভিতরে গেলেন। আখরাজান নাসাই মিন তরিক যুহরিয়া নুরওয়াতা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت قال رسول الله صلى الله عليه وسلم دخلت الجنة فسمعت قراءة فقلت من هذا فقيل حارثة بن النعمان فقال رسول الله صلى الله عليه وسلم كذلكم البر وكان برا بأمه। আমার নবী যার একটু সামনে গেলেন, যাওয়ার পরে শুনেন জান্নাতুল ফিরদাউসের ভিতরে কে যেন মধুর কণ্ঠে কোরআন তিলাওয়াত করে যায়। নবীজি জিবরাইলকে বলছেন, জিবরাইল, জান্নাতের ভিতরে এত সুন্দর করে কোরআন শরীফ পড়ে কে আমার আগে কেউ আসছে নাকি? জিবরাইল ডাক দিয়া বলছেন, ইয়া রাসূলুল্লাহ, না, আপনার আগে কেউ জান্নাতে আসে নাই। জিবরাইল বলো তাহলে জান্নাতের ভিতরে কোরআন তেলাওয়াত করে কে? জিবরাইল জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু লক্ষ্য করে দেখেন। জিবরিল আমিনের কথায় বিশ্ব নবী কান লাগাইয়া শুনেন, এর কেউ না, তার গরিব সাহাবী, ছোট্ট সাহাবী হারিসা ইবনে নুমানের কোরআনের তেলাওয়াত শোনা যায়। জিজ্ঞাসা করলেন, জিবরাইল বলো, হারিসা ইবনে নুমান ক্ষেত খামারে কাজ করে, গরিব মানুষ, তার আওয়াজ কেমনে জান্নাত পর্যন্ত পৌঁছে গেল? জবাব আসলো,
জিবরাইল জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি জানবেন কেমনে? হারিসা ইবনে নওমান গতকালকে মায়ের খিদমত করেছে, মা তার খিদমতের উপরে সন্তুষ্ট হয়ে আল্লাহর দরবারে দুইটা হাত উঠাইয়া দোয়া করেছে। আল্লাহ তার মায়ের দোয়াকে কবুল করে দুনিয়ায় সে জীবিত থাকা অবস্থায় তার কোরআনের তেলাওয়াতকে আল্লাহ জান্নাতে পৌঁছে দিয়েছে। আমার বন্ধুগণ, গভীর মনোযোগ। এভাবে আমার নবীজি চলতে লাগলেন। সংক্ষেপ করে করে বলি, জান্নাতে গেলেন, সবগুলা জান্নাত দেখলেন। ইসরাফিলের অফিসে গেলেন, ইসরাফিলকে সালাম দিয়েছিলেন। ইসরাফিল প্রথমে জবাব দেন নাই। এরপরে আজরাইলের অফিসে গিয়েছেন, কথা বলেছেন। ওখানে আজরাইলের বিশাল বড় অফিস, সবার নাম বাবার নাম লেখা আছে। আমার বন্ধুগণ, সব থেকে বের হলেন, জাহান্নামে দেখলেন। লম্বা ঘটনা। সব জায়গা থেকে বের হয়ে সিদরাতুল মুনতাহায় গেলেন। সিদরাতুল মানে বড়ই গাছ, কুল গাছ। মুনতাহা মানে শেষ প্রান্তরের ইন্তেহা, সৃষ্টির শেষ প্রান্তরে একটা বড়ই গাছ আছে। নবীজি বলেন, এক একটা বড়ই 10 থেকে 70 মণ ওজন। আসতে বললেন সুবহানাল্লাহ। এক একটা পাতা হাতির কানের চাইতে বড়। আল্লাহু আকবার। জিবরিল আমিন রাসূলের পাককে ওখানে নিয়ে গেছেন সিদরাতুল মুনতাহায়, সৃষ্টির শেষ প্রান্তরের বড়ই গাছের নিচে। নবীজি ওখানে গেছেন, জিবরাইল দেখাচ্ছেন, দেখেন এই যে গাছ, এই যে সব। নবীজি গাছের পাতায় হাত দিয়া এতটুকুন হাসলেন, নবীজির মুখের সামনের দাঁত মোবারক বের হয়ে গেল, হাসির আওয়াজ হলো। জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে কান্নারত অবস্থায় ঘুম থেকে উঠে নিয়ে আসছি, আপনি তো হাসতেছেন। বলতেন, জিবরাইল জানিস না, আল্লাহ যে আমাকে এত ভালোবাসতেন আমি জানতাম না। গাছে আইসা দেখি গাছের পাতায় হাত দিয়া, গাছের কাঁচা পাতায়ও এক সাইডে আল্লাহর নাম, অপর সাইডে আমার নাম। আল্লাহু আকবার। ওয়ারফা'না লাকা যিকরাক। সম্মান দিয়েছেন কে? আওয়াজ করে বলেন, কে? আমার বন্ধুগণ, বিশ্বনবী দেখতে লাগলেন এই সিদরাতুল মুনতাহা একটা কঠিন ইতিহাস আছে, কঠিন একটা ইতিহাস আছে সিদরাতুল মুনতাহায়। এটা বললে আলোচনা অন্যদিকে চলে যাবে। আশ্চর্য একটা ঘটনা আছে, যে ঘটনা 4 ধরনের হয়ে থাকে। আমরা সেদিকে যাব না। সিদরাতুল মুনতাহায় বিশ্বনবী, আবার জিবরিল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পয়গম্বরে আরবি, বেয়াদবি মাফ করবেন, আপনার সঙ্গে কিছু কথা বলতে চাই। নবীজি বলছেন, জিবরাইল কি বলতে চাও? জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার মন তো এখন আগের চাইতে ভালো, ফুরফুরে মিজাজের, হাসি খুশি সব ভুলে গিয়েছেন। কোথায় ছিলেন? জমিনে। আসছেন সিদরাতুল মুনতাহায়। আমার নবী বলছেন, জিবরাইল, আমার আল্লাহ আমাকে এত ভালোবাসে, এত সম্মান দিয়েছে, আমি জানতাম না এত ভালোবাসেন। আবার জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে আমার পাসপোর্ট, পাসপোর্টে ভিসা আছে, পাসপোর্টের মেয়াদ আছে, ভিসার মেয়াদও আছে, কিন্তু আপনি যেই রাস্তা দিয়ে যাবেন এই রোড পারমিট আমার কাছে নাই, আমি রাস্তা দিয়ে যেতে পারবো না। আপনাকে ওখানে দাঁড় করে রেখে দিলাম, আমি এখান থেকে আপনার কাছ থেকে বিদায় নিতে চাই, সামনে আর যেতে পারবো না। সামনে আমি গেলে আমার 600 নূরে ডানা জলে পুরে সারখার হয়ে যাবে, কিন্তু আপনি গেলে সম্মান বেড়ে যাবে। আমার বন্ধুগণ, বিশ্বনবী বলছেন, জিবরাইল রে কি বলছো? তুমি আমাকে ঘুম থেকে উঠাইয়া নিয়ে এসেছো, তুমি জানো আমার কেউ নাই, দুনিয়ার জমিনে আমার মা নাই, দুনিয়ার জমিনে আমার বাবা নাই, দুনিয়ার জমিনে আমার ভাই নাই, বন্ধু নাই, দুনিয়ার জমিনে আমার স্ত্রী খাদিজা নাই, দুনিয়ার জমিনে আমার চাচাও নাই। তুমি আমাকে সিদরাতুল মুনতাহায় এনে গাছের নিচে বসায় রাইখা চলে যাও, একা একা আমি কোথায় যাব? রাস্তাঘাট তো চিনি না। এবার জিবরাইল বলছেন, পয়গম্বরে আরবি, এখান থেকে আরশে মুআল্লা পর্যন্ত স্পেশাল একটা লাল গালিচার রাস্তা আমার আল্লাহ নিজের কুদরতের হাত দিয়ে তৈরি করেছে। পৃথিবীর কেউ এই রাস্তা দিয়ে যেতে পারবে না, একবার এই রাস্তা ব্যবহার হবে, শুধু আপনি হাঁটবেন এই রাস্তা দিয়া, আর কেউ যাবে না, কেউ যাবে না, কেউ যায়ও নাই, কেউ যাবেও না।
এই রাস্তায় আমি উঠতে পারবো না। ওখান থেকে স্বয়ং আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল আপনাকে সংবর্ধনা দিয়া, সম্মাননা দিয়া, ইস্তিকবাল দিয়া আরশে আজিমে নিয়ে যেতে চায়। আগামী বিশ্বনবী বন্ধুর বন্ধুর ব্যাপার, প্রেমিক আর প্রেমিকের ব্যাপার। ওখানে আমাকে আল্লাহ রাখতে চায় না, তৃতীয় কাউকে রাখতে চায় না, সে আর আপনি ছাড়া কাউকে সেখানে এলাও করে না। এজন্যে আমি আপনাকে ওখানে রেখে গেলাম, আমার নির্দেশ, বন্ধুকে ওখানে রেখে যাও। ওখান থেকে এখন সম্মান জানায়া আর শাজিমে নিয়ে যাবেন স্বয়ং আল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে আপনাদের? ওয়ারাফা'না লাকা যিকরাক, ওই একটা আয়াতই বলবো যতক্ষণ কথা বলছি। ওয়ারাফা'না লাকা যিকরাক, আমাদেরকে তাফসীর শিখতে হবে। আমার বন্ধুগণ, সম্মানটা দিলেন কে? নবীজি গাছের গোড়া একা একা একা। জিব্রাইল আসেন? বলে না। একা হলে কি হয়? দুঃখের কথা মনে হয়। মানুষ যখন দেখবেন, ইনশাআল্লাহ আমি বলে দেব না, মোহাম্মদ আমিরুল ইসলাম, ইমাম বরমচাল কেন্দ্রীয় জামে মসজিদ, হযরত মাওলানা আমিরুল ইসলাম, ইমাম বরমচাল মাধবপুর কেন্দ্রীয় জামে মসজিদ। আমার পরে ভাই আসবেন, চমৎকার কথা বলবেন, আপনারা কথা শুনবেন। তাবারুক আছে, তাবারুক, গরম তাবারুক দিকে সবাই খেয়ে যাবেন আর সবাই খাবেন, কেউ যাবেন না ওইটা, আমরা কথা দেন। সবাই কিন্তু বলেন না, আরেকটু বলেন না। এই তো আমি খুশি, আপনারা থাকবেন ইনশাআল্লাহ, কেউ যাবেন না। আমার বন্ধুগণ কথা শুনেন কি বলতে চাই। আমার বন্ধুগণ, বিশ্বনবী এখানে দাঁড়িয়ে আছেন, হঠাৎ দুঃখের কথা মনে পড়েছে। আরে আজকে যদি আমার স্ত্রী থাকতেন খাদিজা, কি সম্মান, তাকে গিয়ে বলতাম আমাকে এমন সম্মান দেওয়া হয়েছে, এমন খাবার দেওয়া হয়েছে, বলতাম, আমার স্ত্রীও তো প্রাউডফুল, কত খুশি হইতো, আমার স্বামীর এত সম্মান। কেউ নাই আজকে, আমার তো কষ্ট হচ্ছে। নবীজিগুলা মনে পড়তেছে। হঠাৎ চিন্তা করতে করতে তার চোখ চলে গেছে পায়ে, নজর পায়ের দিকে চলে গেছে। তাকাইয়া দেখেন শরীরের কাপড়গুলো ছেঁড়া, পায়ের জুতোটাও ছেঁড়া। আহারে, আর সে আজিমে আসছি, এই ছেঁড়া জুতো নিয়ে আল্লাহর বাড়িতে দেখা করতে যাইতেছি। নবীজি লজ্জা হচ্ছে। হঠাৎ মনে পড়েছে মুসা কালিমুল্লাহর কথা। আমার বন্ধুগণ, গভীর মনোযোগ। মুসা কালিমুল্লাহ আল্লাহর সঙ্গে তুর পাহাড়ে দেখা করতে গিয়েছে। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল মুসাকে বলছেন, মুসা, তুরে সাইনা পবিত্র পাহাড়, জুতা নিয়ে আসা যাবে না। মুসাকে আল্লাহ বলছেন, ফাখালা না আলাইকা ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাস তাওয়া। ও মুসা, এটা পবিত্র পাহাড়, জুতা নিয়ে উঠা যাবে না। পাহাড়ে উঠতে গেলে জুতা খুলে উঠতে হবে। আমার নবীজির মনে পড়ে গেল, মুসাকে আল্লাহ জুতা নিয়ে একটা পাহাড়ে পর্যন্ত উঠতে দিলেন না, আর আমি কেমনে ছেঁড়া জুতা নিয়া আর সে আজিমে যায় যেখানে আল্লাহ আছেন। নবীজি জুতা মুবারক খুলে রেখে দিলেন। আওয়াজ আসলো, আওয়াজ হলো, গায়েব থেকে আওয়াজ আসলো, বন্ধুরা আপনি জুতা পরেন, জুতা খুলে দিবেন না। আপনি জানেন না আমি আল্লাহ আপনাকে তো সম্মান দিয়েছি, আপনার সেরা জুতার নিচে যেই দুলিকণা গুলা রয়েছে, আমি আল্লাহ তাআলা এই দুলিকণা গুলার দ্বারা আমার আরশে আজিমকে সম্মানিত করতে চাই। ওয়ারাফা'না লাকা যিকরাক। রাসূল আপনাকে শুধু সম্মান দেইনি, পায়ের নিচের জুতার নিচের দুলিকণারও সম্মান দিয়েছে। সুবহানাল্লাহ পড়েন। ওয়ারাফা'না লাকা যিকরাক। আমার বন্ধুগণ, এক পর্যায়ে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৌঁছে গেলেন, আরশে আজিমে পৌঁছে গেলেন। ৩-৪টা বর্ণনা এসেছে, আমরা একটা বলবো কোরআনের আয়াত। ফাকাবা কাউসাইনি আও আদনা, ধনুক বাঁকা করলে, ধনুকে তো বাঁকা করলে যত কাছাকাছি আসে, আল্লাহ এবং তার রাসূল সামনাসামনি কাছাকাছি বসে নিজে সরাসরি দেখে
কথা বলেছেন, পড়েন সুবহানাল্লাহ। একজন আরেকজনের সামনে বসছেন, বন্ধু বন্ধু, প্রেমিক আর প্রেমিক, যে যাকে ভালোবাসে। নবীজি ওখানে গিয়ে কথা আর বলতেছেন, শুধু এদিক সেদিক তাকাচ্ছেন আর হাসতেছেন। আল্লাহ বলছেন, বন্ধু নিয়ে আসলাম আমার বাড়িতে, আপনার নাকি স্ত্রী মারা গেছে, চাচা মারা গেছে, মনে অনেক ব্যথা, সম্মান নাকি আমি দেই, বুঝেন না আপনি। আমি নিয়ে আসলাম এখানে, যাকে কোথাও কাউকে নিয়ে আসি না, আপনি এদিক সেদিক তাকাচ্ছেন কেন? নবীজি বলছেন, আল্লাহ আপনি আমাকে ভালোবাসেন এটা বুঝছি, কিন্তু এত ভালোবাসেন জানি না। আপনার আরশে আজিমে আয়েশা দেখি, আরশে আজিমকে যে ডিজাইন করেছেন, আপনার যে চেয়ার, চেয়ারের পিলার থেকে ছাদ পর্যন্ত সকল জায়গায় আমার নাম লেখা। সুবহানাল্লাহ, তো আসতে বললেন। দেখবেন অনেক এখানে বয়ফ্রেন্ড আছে, তাদের গার্লফ্রেন্ডকে এত ভালোবাসে, চামড়া জ্বালাইয়া নাম লেখে, ঠিক কিনা বলে? পুরা বডিতে নাম লিখে ফেলে, যেখানে পায় এখানে নাম লেখে। কি নাম লেখে? বল্টু। অনেকটা বললাম আমাকে, তার গার্লফ্রেন্ডের যা নাম পায় এটাই, যত জায়গা আছে সব জায়গায় লিখে বড়ায় দেয়, কারণ তার ভাল লাগে। এজন্য এটা হালাল না, এটা হারাম। এদিকে যাচ্ছি না আজকে, কারণ তোমাদের তো শুধু গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড ছাড়া তো বাঁচতে পারো না, শয়তানি ভাই, সব শয়তানি। রাসূল পাককে তো আল্লাহ ভালোবাসেন, এই জন্য পুরো আরশে আজিমটা তার নাম দিয়ে সাজায় রাখা দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন না? কথা হচ্ছে এমন সময় আমার নবীকে আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল অনেক কথাই জিজ্ঞাসা করলেন, বন্ধু ফাতেমা কেমন আছে, আলী কেমন আছে, অমুক কেমন আছে, আপনি কেমন আছেন, সবার কথা জিজ্ঞাসা করলেন। আমার নবীকে সালাম দিলেন। আল্লাহ নিজে, আমার আল্লাহ বিশ্ব নবীকে সালাম দিলেন। আমার নবীকে সালাম দিবেন এমন সময় আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল আমার নবীকে ডাক দিয়ে বলছেন, বন্ধু বলেন তো, আমার বাড়িতে আসছেন, বন্ধু বন্ধুর বাড়িতে গেলে তো গিফট নেই, উপহার উপঢৌকন নেই, হাদিয়া তোফানে চিপস নেই, নেই আওয়াজে মনে হলো কিছু নেই না, মনে হয় খালি হাতে যান নাকি নে। আল্লাহ বলছেন, বন্ধু বন্ধু তো বন্ধুর বাড়ি গেলে গিফট নেই, উপহার নেই, উপঢৌকন নেই। আপনি যে আসলেন আমার বাড়িতে, তো কি হাদিয়া নিয়ে আইছেন? গিফট কিছু আনছেন না, খালি হাতে আইছেন? আমার নবী বলছেন, আল্লাহ আপনি কি আমারে বোকা পাইছেন? আমি খালি হাতে মনে করি? অবশ্যই খালি হাতে আসেনি। কি নিয়ে আসছো? কিছু দেও। এবার আমার নবী আল্লাহকে বলছেন, আল্লাহ তাআলা খালি হাতে আসি নাই। এই কথা বলে আমার নবী আল্লাহকে বলছেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। আয় আল্লাহ তাআলা, যত সালাত, যত সালাম, যত পবিত্রতা আসমান জমিনে যা আছে সব আজকে আপনাকে হাদিয়া করে দিলাম। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল খুশি হয়ে গেলে আমার নবীকে সালাম দিলেন, আসসালামু আলাইকা আইয়ুহান নবী। আমার নবীকে আল্লাহ যখন সালাম জানালেন, নবীজি তো সালাম দেওয়ার কথা, সালামের জবাব দেওয়ার কথা, সালামের জবাব দেন না, চোখের পানি ছেড়ে নিচের দিকে তাকায় আছেন। আল্লাহ বললেন, বন্ধুরে খাদিজার কথা মনে পড়েছে না? চাচার কথা মনে পড়েছে না? তাহলে ফাতেমার কথা মনে পড়েছে না? তাহলে বলো আমি সালাম দিয়েছি, সালামের জবাব দিচ্ছ না কেন? আমার নবী বলছেন, আল্লাহ তাআলা কেমনে সালামের জবাব দেই? আপনি কত কিছু জিজ্ঞাসা করলেন, আমাকে সালাম দিয়েছে, কিন্তু একটা বারের জন্য আপনি আমার গুনাহগার উম্মতের কথা জিজ্ঞাসা করলেন না। আয় আল্লাহ তাআলা, যতক্ষণ পর্যন্ত আপনি আমার উম্মতকে সালাম না জানাবে, ততক্ষণ পর্যন্ত আমি রাসূল আপনার সালামের জবাব দিব না। সুবহানাল্লাহ পড়েন না? সুবহানাল্লাহ। কেমন রাসূল ছিলেন, কেমন রাসূল! ওখানে গিয়েও তোমাকে আমাকে বলে যান নাই। এবার আল্লাহ বলছেন, বন্ধু সালাম সবার জন্য, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। সকল ইবাদে সালেহ বান্দার জন্য সালাম। আল্লাহ রাসূল তো উত্তর দেন না, নবীজি তাকানো না, নিচের দিকে তাকায় আছেন, উত্তর দেন। আল্লাহ বলছেন, কি হলো, উত্তর দিবেন না আপনি সালামের?
আমার নবীজি বলছেন আল্লাহ আপনি আমাকে সরাসরি সালাম দিছেন, আর আমার উম্মত ওই যে কুলাউড়া আমতৈলে বসে রয়েছে, বিভিন্ন জায়গায় বসে রয়েছে, এদেরকে সালাম তো সরাসরি দিতে হবে। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহ বলছেন তাইলে কি আমি কোন দেশে দেশে চাইবো সালাম দেওয়ার জন্য? কেমনে দিবেন আমি জানি না, কিন্তু সরাসরি উম্মতকে সালাম না দিলে আমিও সালামের জবাব দিব না। আমার নবীজিকে আল্লাহ বলছেন বন্ধু শোনো, তাহলে আমি ওখানে সরাসরি সালাম দিতে তো গ্রামে গ্রামে যাওয়া লাগবে, তাদেরকে ডাইকে ডাইকে সালাম দিতে হবে। আল্লাহ বলছে, আল্লাহকে রাসূল বলছেন আমি জানি না কেমনে দিবেন, কিন্তু সরাসরি আমাকে যেভাবে দিছে তাদেরকে এভাবে দেওয়া লাগবে। আল্লাহ বলছেন বন্ধু তাহলে কথা দিলাম, তোমাকে আমি কোনোদিন কষ্ট দিতে চাই না, তোমার মনও খারাপ করতে আমি চাই না, সবসময় তোমার মনটা খুশি থাকুক আমি চাই। আমি কথা দিলাম কিয়ামতের দিনে হিসাব নিকাশের পরে তোমার উম্মতেরা যখন জান্নাতে চলে যাবে তখন আমি আল্লাহ নিজে সালাম দেওয়ার ওয়াদা দিলাম। সুবহানাল্লাহ। রাসূল বলছেন আল্লাহ আপনি সালাম দিবেন এটা আমি জানি, কিন্তু ওই যে বলছেন মুখ দিয়া, কিন্তু কোনো প্রমাণ নাই, দলিল নাই, প্রমাণ লাগবে। ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি। আল্লাহ বলছেন তাইলে আমার কথা বিশ্বাস হয় না? আল্লাহ বিশ্বাস তো হচ্ছে, কিন্তু দিলে শান্তি পাচ্ছি। একটু লেখা দেন না কেন যে আপনি সালাম দিবেন? কেমন রাসূল সুবহানাল্লাহ বললেন না? সুবহানাল্লাহ। আমার আল্লাহ বর জানায় দিলেন বন্ধুরা শোনো, জান্নাতের ভিতরে দারুস সালাম নামক একটা জান্নাত আছে, ওই জান্নাতের ভিতরে আমি আল্লাহ একটা প্রোগ্রাম করব। ওই প্রোগ্রামে হামদ পরিবেশন করার জন্য, হামদে বারি তাআলা পরিবেশন করার জন্য ইসরাফিলকে দাওয়াত করব, বিশেষ অতিথি হিসেবে দাউদুল ইসলামকে দাওয়াত করব, আর প্রধান অতিথি হিসেবে দাওয়াত করব আপনাকে, সভাপতিত্ব করব স্বয়ং আমি আল্লাহ। ওই প্রোগ্রামের ভিতরে তোমার উম্মতদেরকে, জান্নাতে আমার গোলামদেরকে বসার জন্য এক একটা চেয়ার দিব, হীরা জবরদস্ত ইয়াকুত মণি মুক্তা পাথর দিয়ে তৈরি করা এক একটা চেয়ার, জমিন থেকে আসমান পর্যন্ত উঁচা। ওই চেয়ারে তোমার উম্মতেরা বসে থাকবে, আর আমি আল্লাহ দাঁড়াইয়া দাঁড়াইয়া সবাইকে সরাসরি সামনাসামনি সালাম দেওয়ার ওয়াদা দিলাম। আল্লাহ কথা বলে কোরআনে একটা আয়াত নাজিল করে জানাইয়া দিলেন, তাহিয়াতুহুম ইয়াওমা ইয়ালকাউনাহু সালাম। আমার বন্ধু জান্নাতে তোমার উম্মতের সঙ্গে আমি আল্লাহর যখন মুলাকাত হবে, সাক্ষাৎ হবে, আমি আল্লাহ তাদের সকলকে সালামের ওয়াদা দিলাম। পড়েন সুবহানাল্লাহ। এবার নবীজি খুশি হয়ে গেছেন, খুশি হয়ে কথা বলা শুরু করছেন। তো কিছু বন্ধুর সাথে কথা বলে দেখবেন কেউ বুঝে না, চার দোকানে বসছেন, একজন আরেকজনকে বলছে দোস্ত ওই যে বলছিলাম না গত পরশুদিন একটা কথা, তোর মনে আছে? হ্যাঁ মনে আছে তো। তারা পাঁচজন বসেছিল, কেউ কিছু বুঝে নেই, ঠিক বললাম না? এটা হচ্ছে সাংকেতিক। আমার রাসূলকে সঙ্গেও আল্লাহ কথা বলছেন সাংকেতিক চিহ্নে, তাহা কাফ হা ইয়া আইন সাদ তাসিন মিম ইয়াসিন, শুধু সাংকেতিক চিহ্নে আলিফ লাম মিম, এভাবে কথা বলছেন, শুধু বন্ধু আর বন্ধু জানে, পৃথিবীর কেউ জানে না। পড়েন সুবহানাল্লাহ। এভাবে কথা চলতে আছে, কথা বলেন না, কথা চলতে থাকবে। আমরা কথা এখানে রেখে দিই।